নমস্কার বন্ধুরা, অনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। আশা করছি সকলে খুব ভালো আছেন। মাত্র 1 লিটার দুধ দিয়ে খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলুন মিষ্টির দোকানের মতন নরম তুলতুলে রসমালাই। ভিডিওটি প্লিজ শেষ পর্যন্ত দেখবেন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। প্রথমে কড়াইয়ে 1/2 লিটার দুধ দিয়ে দুধটি একবার ফুটে উঠলে ওভেনটি বন্ধ করে দেব। এরপর আমি 2টি লেবু আগে থেকে কেটে রেখেছি ছানা তৈরি করে নেওয়ার জন্য। লেবুর রসটি ভালোভাবে মিশিয়ে নেব দুধের সঙ্গে। মিশিয়ে আস্তে আস্তে নাড়তে থাকব যতক্ষণ ছানা তৈরি না হয়। তারপর ছানাটি ভালোভাবে তৈরি হয়ে গেলে ছানাটি কড়াই থেকে দেখুন বন্ধুরা, এখানে আমার ছানাটি খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। এবার একটি কাপড় দিয়ে ছেঁকে নেব। ছানাটি ছেঁকা হয়ে গেছে। এবার আমি খুব ঠান্ডা জলে ছানাটি রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা জলে ছানাটি রাখলে মিষ্টিটি খুব নরম তুলতুলে হবে। কড়াইয়ে 1/2 লিটার দুধ দিয়ে দুধটি খুব ভালোভাবে ফুটিয়ে নেব। দুধটি ফুটে উঠলে আমি এখানে একটি এলাচ দিয়ে দেব। এলাচটি দিলে খুব সুন্দর গন্ধ আসবে। দুধটি ভালোভাবে নাড়াচাড়া করে ঘন করে নেব। দেখুন বন্ধুরা, এখানে দুধটি কতটা ঘন হয়ে গেছে। দুধটি খুব ভালোভাবে ঘন হয়ে গেলে আমি 4 চামচ চিনি দিয়ে দেব। চিনিটা দিয়ে দুধটি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব যাতে চিনিটি গলে যায়। চিনিটি গলে গেলে দুধটি আরেকটু ঘন হয়ে যাবে। এবার আমি হাত দিয়ে ছানাটি খুব ভালোভাবে মেখে নেব। ছানাটি যত ভালোভাবে মাখা হবে মিষ্টিটি তত সুন্দর হবে। বন্ধুরা, এখানে আমি হাতের তালুর সাহায্যে ভালোভাবে মেখে নেব ছানাটি। দেখতে হবে ছানাটি যাতে দানা দানা না থাকে। খুব সুন্দরভাবে মেখে নেবেন। এবার আমি 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব মিষ্টিটি যাতে ভেঙে না যায় তার জন্য। আপনারা আপনাদের ছানার পরিমাণ অনুযায়ী কর্নফ্লাওয়ার দেবেন। কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এবার আমি মিষ্টির জন্য ছোট ছোট লেচি কেটে নেব। লেচিগুলো কাটা হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে গোল গোল রসগোল্লার মতন শেপ দিয়ে নেব। এইভাবে আমি সব মিষ্টিগুলো বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমার সব মিষ্টিগুলো বানানো হয়ে গেছে। এরপর কড়াইয়ে 2 বাটি চিনি ও 4 বাটি জল দিয়ে দেব রস তৈরির জন্য।
রসটি যখন ফুটবে, রসটি যখন ফুটতে থাকবে আমি একে একে সব মিষ্টিগুলো দিয়ে দেব। ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেব। দেখুন বন্ধুরা, মিষ্টিগুলো কত বড় বড় হয়ে গেছে। এবার আমি খুব ঠান্ডা জলে মিষ্টিগুলো দিয়ে দেব। মিষ্টিগুলো দেওয়ার সময় দেখতে হবে মিষ্টিগুলো ডুবে যাচ্ছে কিনা। একে একে সব মিষ্টিগুলো ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেব কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার জন্য। ঠান্ডা জলে দেওয়ার জন্য মিষ্টিটি ভাঙবে না। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। দেখুন মিষ্টিটি কত সফট হয়েছে। আপনাদের একটি মিষ্টি আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা মিষ্টিটি কত সুন্দর নরম হয়েছে। এবার আমি একে একে সব মিষ্টিগুলো জল থেকে তুলে নেব। তুলে আগের করে রাখা মালাইয়ের মধ্যে দিয়ে দেব। এভাবেই আপনারা বাড়িতে পরিবেশন করুন রসমালাই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।